কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন, জন্ম নয়, জন্ম বলা ভুল হবে, আবির্ভূত হয়েছিলেন। আর আবির্ভূত হবার পর বাবা বসুদেব মাথায় করে নিয়ে এসেছিল নন্দালয়। নন্দ উৎসব হচ্ছিল। ছোট্ট কৃষ্ণ যশোদার মার কোলে। স্বর্গের দেবী দেবীরা সবাই দেখতে আসছে। বাবা ভোলানাথ খবর পেয়েছে প্রভু ধরায় নেমেছে, আমাকেও তো যেতে হবে প্রভুকে একবার দর্শন করতে। তার যা পোশাক পরেছিল ওই বাকছাল, গাঁজা মাখে আছে, ছাই ভস্ম মেখে আছে, মানে ধুলো কাদা বালি মাখা। আর মাথার চুলের তো বাবা সে তো চিরি সাজ নাই, ইহা বড় বড় জটা। সেই অবস্থা পাগলের মতো ছুটে যাচ্ছে কৃষ্ণকে দেখবে বলবো। পার্বতী পিছন থেকে ডাকছে, প্রাণনা, প্রাণনা, তোমার কি মাথা খারাপ? রাজার দুলা, রাজার ছেলে কৃষ্ণ, আর তার জন্ম উৎসবে যাচ্ছ, তোমার এই অবস্থা। এই অবস্থায় কেউ কি রাজার ঘরে যায়? একটা কাজ করো, তুমি একটু ভালো করে সেজে গুজে যাও। না পার্বতী, সাজবার সময় নেই, আমাকে এই মুহূর্তে যেতে হবে। বাবা পুতনা বধ করবার একদিন পরে গেছে বাবা ভোলানাথ, একটা বৈষ্ণবের রূপ ধারণ করেছে। মা যশোদার কাছে গিয়ে ডাকছে, মা ভিক্ষুকের রূপ ধরে গেছে তো ভোলানাথ, একবার আমার কৃষ্ণকে কোলে নেবে বলে। দরজায় গিয়ে ডাকছে, মা শুনেছি তোমার কোলে খুব সুন্দর একটা ছেলে এসেছে, একবার একবার তুমি দাও না আমার কোলে, একবার আমি তোমার ওই সন্তানটাকে আমি আমার কোলে নিতে চাই। যশোদা মা চমকে উঠেছে। কালকের একটা রাক্ষসী মাসি বলে কোলে নিতে গেল, স্তনদুগ্ধ খাওয়ালো, ওই স্তনে কালকুর বিষ মাখিয়ে এনেছিল। আর সেই পুতনা রাক্ষসী বধ হয়েছে কালকে, আর আজকের এই ভণ্ড সাধু এসেছে, এ যদি আমার গোপালকে কিছু করে দেয়। এই যে আমার গোপালকে আমি কারোর কোলে দিতে পারবো না, আর তাছাড়া কালকের একটা ঘটনা ঘটেছে, আজ আমার গোপাল কারোর কোলে যাবে না। যাও যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। আর ওদিকে আমার ভগবান ঘরের মধ্যে থেকে শুনতে পাচ্ছে, যখন বারবার কানে যাচ্ছে ভোলানাথকে কে যেন তাড়িয়ে দিচ্ছে। ভগবানের চোখে এলো জল। ভোলানাথ, আজকে তোমার জন্য আমি অপেক্ষা করে আছি, তুমি কখন আসবে? আজকে আমি যাব তোমার কাছে। এইবার বাবা ভোলানাথ বারবার বলছে যশোদা মা ঢুকতে দেবে না, তাড়িয়ে দিচ্ছে। একবার শুধু ভোলানাথ চিৎকার করে ডাক দিয়েছিল, দয়ামা দয়ামা। একেবারে করুণা করে কৃপা করে আমায় দর্শন দাও। যখন বাবা ভোলানাথ কাঁদছে, যশোদা মা থাকতে পারলো না, গোপালকে নিয়ে যখন আমার বাবা ভোলানাথের কাছে দিয়েছে, এইবারে যেই না ভোলানাথ আমার কৃষ্ণকে কোলে ধরেছে, ওই কৃষ্ণের দুটো রাতুল চাঁদা
ওই কৃষ্ণের দুটো রাতুল চরণ ভোলানাথের বক্ষে পড়েছে। আর যেই না ভোলানাথের বক্ষ দেশে পড়ল, ভোলানাথের চরণ জড়িয়ে ধরে বলল দয়াময়, বলি আরে তো চরণ চরণ ছাড়িল বলিয়া চরণে ছাড়ে না গো এই তো প্রভু রে চরণে আমি হৃদয় ধরিলাম, আমি আর তো চরণে ছাড়ব না গো। আমি ওই চরণে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি ওই চরণে বড়ই অভিলাষী আমি আর তো চরণ ছাড়ব না গো। ভোলানাথে বলল হে দয়াময়, যে একেবারে গায়ে মনোবাবকে তোমায় ডাকে, তুমি নাকি ভক্ত বাৎসল্য ভগবান হয়ে তারে দরজা দয়াল ছুটে যা। যে জনে নয়ন জলে নয়ন জলে তোমায় ডাকার মতো ডাকে তারি দরজায় দয়াল ছুটে আসে। আজ ভোলানাথ তো ভগবানের চরণ দুটো বক্ষে পেয়ে আকুল প্রাণে কাঁদছে, প্রভু আজ আমি তোমার চরণ পাবো বলি আজ ছুটে এসেছি। ভগবান বললেন হে বৈষ্ণব, আমিও তো তোমার পদধূলা নেবার জন্য ছুটে এলাম। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই তো আচার্য ক্ষমা করে দিলেন, মা তুমি যে আমার কাছে মহাপাপী ছিলে, আমি তোমাকে পাপ থেকে মুক্তি করে দিলাম। আর যেই না মুক্তি করে দিল, আমার গৌর সুন্দর এইবার নিতাই চাঁদকে ডেকেছে, দাদা আর দেরি নয়, এইবার তুমি যাও নগরে নগরে গিয়ে একটু হরিনাম বিতরণ করে এসো। আর নিতাই চাঁদ কি করছে জানো, আমার গৌরের কথা মতো নিতাই যাবে দেখে তাদের বলে দন্তে তৃণ ধরি নিতাই দেখে তারি বলে আজ দন্ত্রে তৃণ ধরি। আস্তে মাইরা, তৃণ মানে কি গো? খড় খড় তৃণ মানে খড়, ঘাস। বাহ, নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে, ঘাস নিয়ে কি করছে জানো, নবদ্বীপের অলিতে গলিতে
যারে দেখে তার পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে তোরাই আমাদের আমারে কিনিয়া না হরি বল, হরি বল। একেবারে বলো গো হরি হরি হরি। আস্তে, নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে কোথায় জানো? একেবারে এই যে খেলাঘর ময়দান, এই জায়গাটায় এসেছে আমার নিতাই চাঁদ। আর এসে কি করছে জানো? পাইকারে 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 পাইকারে। আস্তে, এই যে নিতাই চাঁদ হরি নামের ডালাটা এনে কি করছে? পাইকারে। আচ্ছা বাবা, আপনাদের এই যে বনগা মার্কেট দেখছি, এখানে যদি বাবা সবজি বলো আর কোনো অন্য কোনো জিনিস একসঙ্গে দোকানে দেওয়া হয় তাকে কি বলে? তাকে নাকি সেল বলে, পাইকারি বলা হয়, তাই না? আমার ডায়মন্ড হারবারেও বলা হয় বাবা পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ এসে কি করছে আপনাদের এই বনগা টাউনে? পাইকারি পাইকারে। আমি একটা কথা বলছি মা, দুটো মানে হচ্ছে, একটু ভাবেন, অনুভব করেন। পাইকারি পাইকারে মানে একটা নিতাই চাঁদ একসঙ্গে হরি নাম দিচ্ছে, পাইকারি দেওয়া। আর আরেকটা মানে হচ্ছে পাইকারি, আমি পাইকারে এই হরি নামে দেব, আমি পাইকারে এই হরি নামে দেব। আমি পাইকারে। একটা পাইকারি দেওয়া আর একটা পাইকারি। শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে গেছে বাবা, খেলাঘর মাঠে ঘুরে ঘুরে একটাও বাবা জায়গা পাচ্ছে না কোন জায়গাতে হরি নাম দেবে। শেষে কি করেছে জানো? এক জায়গায় ঢিল ঢেলে দিয়েছে। কোন জায়গায়? আজ দোকানে 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 দোকানে। আসতে অমাইরা পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? তাই দেখো নাকি ফুচকা দোকানে দিয়েছে। কোন দোকানে দিল? হ্যাঁ, দোকানে। এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে, হরি নাম দেব। দোকানে যারা দোকানে খুলে বসে আছে নাম দেব দোকানে। এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যা। এত বলি নিতাই চাঁদ আমার ভূমে গটিয়া বলি সোনারো সোনানো সোনানো পরিবত যেন ধুলাতে লুটায় ঘো। আহা সোনানো পর্বত দেখো ভোলাতে লুটায় গো। হেন অবতারে যারে রতি না জন্মিল, রতি না জন্মিল, দাসী লোচনে বলে সেই পাপি এলো আর গেল। দাসলোচন বলে সে পাপি এলো গেল রে। লোচন বলে সেই পাপি গেলো আর গেল রে। লোচন বলে সেই পাপি নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। পাপি
এলো আর গেল রে দাস লোচন বলে সেই পাপী। জনিতাই যারা শ্যাম জয় জগন্নাথ। চলুন আজকে আমরা সবাই এইবারে এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো আজকের বৃন্দাবনের মাটিতে গিয়ে বাবা আমরা যে কথা আজকের আলোচনা করব, এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসে। তবে বাবা এখনকার সমাজে তো সব বোতলের বন্ধু, হ্যাঁ, কিন্তু আজকের আমার লীলার মধ্যে প্রকাশ হবে বন্ধু যদি থাকতে হয় এরাই বন্ধু ছিল। ভগবানের কাছে কোনোদিন হাত পেতে কিছু চাইনি, কারণ এদের প্রতিজ্ঞা করা ছিল জীবনে যদি প্রাণও চলে যায় জীবনে তোর কাছে আমি হাত পেতে চাইবো না। আর আমার ভগবান বলেছিল শোন, তুইও যতক্ষণ না আমার কাছে হাত পেতে চাইবি আমিও প্রতিজ্ঞা করলাম তোকে কোনোদিন জীবনে কিছু দেব না, দেব না, দেব না। তো আজকের বাবা ভগবানকে ভালোবাসতে গেলেই পাঁচটা ভাব লাগে। একটু মন প্রাণ দিয়ে লীলাটা আস্বাদন করবেন। এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসতে পারে। বাবা ভগবানকে ভালোবাসতে গেলে আপনারা জানবেন পাঁচটা ভাব লাগে। পাঁচটা ভাবের বাইরে ভগবানকে ভালোবাসা যায় না। পাঁচটা ভাব কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত ভাব কাকে বলে? যদি আপনি বলেন জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, এই সম্পর্কের নাম হলো শান্ত রস, দাস্য রস। আপনি যদি মনে করেন ভগবান হলো প্রভু আর আপনি হলেন তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম হলো দাস্য রস, সখ্য রস। যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন তার বন্ধু বা বান্ধবী, এই সম্পর্কের নাম সখ্য রস, বাৎসল্য রস। আপনারা যদি মনে করেন ভগবান সন্তান আর আমরা তার পিতা বা মাতা, এই সম্পর্কের নাম বাৎসল্য। আর মধুর রস, এইটা মা বড্ড কঠিন। ভগবানকে যদি বলতে পারো, বুঝতে পারো ও হলো তোমার প্রিয়তম, আর আপনারা হলেন তার প্রিয়তমা বা প্রিয়তম, এই সম্পর্কের নাম মধুর রস। কেন বললাম বাবা এটা কঠিন? বেঁচেছিল আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ছিল, ননদি ছিল, সব ছিল। তার মধ্যে থেকে আমার বধূকে ভালোবেসেছিল। ভালোবেসেছিল মীরাবাই। স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি, ননদি সব ছিল, কিন্তু বাবা গিরিধারী ছাড়া সে জীবনে কাউকে মন দেয়। মীরার দেহটা ছিল সংসারে, কিন্তু মনটা রেখেছিল গিরিধারী রাতুল চরণে। আর এই ভালোবাসাটার নাম হলো মধুর প্রেম। আর এই পাঁচটার বাইরে বাবা ভগবানকে আর ভালোবাসা যায় না। তো আজকের আমরা যে ভালোবাসার কথা শুনবো, মধুর নয়, বাৎসল্য নয়, দাস্য নয়, আজকের শুনবো আমরা সখ্য প্রেম। এক বন্ধুকে ভালোবেসে তার শেষ জীবনের পরিণতিটা কি হয়। তবে বাবা এই বন্ধুর কথা জানতে গেলে আজকে সবাইকে যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। কি মাইনা সবাই বৃন্দাবন যাবেন তো একটুখানি? সবাই যাবেন? বাহ, তাহলে দেখি একবার সবাই যখন আমরা এই বৃন্দাবনে যাব, আমরা নবদ্বীপ ত্যাগ করে যাচ্ছি, একবার সবাই প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি। বাহ, চলুন আজকের আমরা সবাই এই সুরধ্বনির তীর ধরে একেবারে যাব যমুনার ঘাটে। কেমন? চলে একটু উলুধ্বনি দেন দেখি একবার প্রেম সেই। সুরধ্বনির কিনারায় বাবা সোনার নুপুর দিয়া পায় নাচি নাগরি গো সুন্দর গৌরাঙ্গরাই। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচি নাগরি গো
গৌরাঙ্গরায় নাচে সুন্দর ও নাচে সুন্দর ও নাচে সুন্দর গৌরাঙ্গরায় নাগরিক সুন্দর গৌরাঙ্গরায় ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচি নাগরিক সুন্দর গৌরাঙ্গরায় আজ সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরায় ও নাচে সুন্দর গৌরাঙ্গরায় নাগরিক সুন্দর গৌরাঙ্গরায় ও নাচে সুন্দর গৌরাঙ্গরায় নাগরিক সুন্দর গৌরাঙ্গরায় আজ সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরায় আবার সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালে সুন্দর তিলক আবার সুন্দর খান আহা সুন্দর খান আহা সুন্দর খান নামা বলি ভাই না বলি গহ সুন্দর গৌরাঙ্গরায় আজ সুরধ্বনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে না বলি গহ সুন্দর গৌরাঙ্গরায় ও নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গরায় না বলি গহ সুন্দর গৌরাঙ্গরায় আজ সুরধ্বনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে না বলি গো সুন্দর গৌরাঙ্গরায় অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন দেখি একবারে দুপুর বেলা সবাই দেখি প্রেম সে দুটো বাহু তলন করে প্রত্যেকে একসঙ্গে তালি করো, তালি দেবেন কেমন? আহা সুন্দর নয়নে চাহে গোনাজার পাহাড়ে গো। আরে সুন্দর নয়নে চাহে গোনাজার পাহাড়ে গো। ও তার দেহ ছাইরা ও তার দেহ ছাইরা ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরিক সুন্দর গৌরাঙ্গরায় আরে সুরধ নদীর কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরিক সুন্দর গৌরাঙ্গরায় আজ সুরধনে কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নিতাই নাগরিক গৌর সুন্দর গৌরাঙ্গরায় আহা সুন্দর গৌরাঙ্গরায় প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, ऊंचा गामो की, वर्षा नामो की, भक्त वृंदो की, हरिवासन धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, निताई गौर ब्रह्मानंदे। হরি বল পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আজকের আমার প্রাণ গোবিন্দ সকাল সকাল ধেনুর পাল সঙ্গে নিয়ে আজকে ভগবান যাচ্ছে বাবা গোষ্ঠ গোচর। আচ্ছা মায়েরা আপনারা বলেন তো, এই পৃথিবীতে এত রকমের কর্ম ছিল, ভগবান অন্য কোনো কর্ম করলো না, একেবারে গরু চড়াচ্ছে কেন? ভগবান আমার গরু চড়ানোর চাকরিটা নিল কেন? আর কি কোনো কোম্পানির চাকরি ছিল না? কি দরকার ছিল ভগবান গরু চড়াচ্ছে? ভগবান গরু তো নিজের জন্য চড়ায়নি, ভগবান গরু চড়াচ্ছে আপনাদের আমাদের জন্য। ভগবান পৃথিবীতে যা যা কিছু করেছে বাবা সবটাই জীব শিক্ষা। ভগবান আজ গরু চড়িয়েছে, আপনারা আমরাও সবাই গরু চড়াচ্ছি। অমাইরা দেখি একবার হাত তুলে দেখাও তো কার কার বাড়িতে গরু আছে। এই কজনের বাড়ি বাংলাদেশে চলে গেছে না বাবা, গরু সবার কাছে আছে। আমি যে গরুর কথা বলছি বাহ্যিক জগতের কোনো গরু নয়,
গরু যদি না থাকতো বাবা পৃথিবীতে আর এই হাল হতো? 6টা গরু নিয়ে তো আমাদের বসবাস। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, কি গো এই তো 6টা গরু। ভগবান মাঠে গরু চড়ায় আর আমরা গরু চড়াচ্ছি সংসার মাঠে। ভগবানের 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, আমাদেরও 24 জন বন্ধু। একবার হিসেব নেন, 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতিয়ব তেজ মরুদ্গম, 10 এ 5 কত? 15। 6টা গরু যোগ করো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, 15 6 22। দেখেছো খিচুড়ি ছিল যাই 21, তাহলে 24। এখনো 3টে দিতে হবে, আর এই 3টেই হলো প্রধান, মন বুদ্ধি অহংকার। এই 21 3 হলো 24। তাহলে ভগবান মাঠে চড়াচ্ছে আর আপনারা আমরা সংসার মাঠে চড়াচ্ছি। আমাইরা আজকের ভগবান কৃষ্ণ প্রত্যেকটা বন্ধুদের বলছে, অবন্ধু বন্ধু আয়। প্রত্যেকদিন আমরা বিনোদ খেলা খেলি, তবে আজকের আমরা এই দুপুরবেলা বিনোদ খেলা খেলবো না। এই দুপুরবেলা কি খেলবো জানিস? একটু কাঁধে চড়বো আর কাঁধে করবো। মানে যে চোর হবে সে কাঁধে করবেই, আর যে চোর হবে না বাবা সে কাঁধে চড়বে। তা ভগবান বলছে, বেশ, এটা মন্দ বলিসনি। দুপুরবেলা আজকের আর অন্য কিছু খেলা ভালো লাগছে না, কাঁধে চড়া কাঁধে করা খেলবো। তাহলে আজকের খেলায় কে চোর হবে? বলে, কেন কানাই, তুই তো রোজ রোজ চোর হোস, তুই আজকে চোর হবি না? রোজ রোজ আমি চোর হই, আজ আমি চোর হব না। আজ তোদের ভিতরে কেউ একজন চোর হ। আমি চোর হব না? এ বলছে আমি চোর হব না, ও বলছে আমি চোর হব না, আর আমার গোবিন্দ জেদ ধরে বসে আছে আজ আমি চোর হব না। তাহলে কি করব বাবা? একটু লটারি হোক। কিরকম? যতজন বন্ধু ততগুলো পাতা, আর তার ভিতরে একটা পাতা ছিদ্র হবে, আর ওই ছেঁড়া পাতা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। সমস্ত বন্ধুরা বললেন, এইটা তুই মন্দ বলিসনি, ঠিক আছে কানাই, আজকের আমাদের এই খেলা খেলা হবে। সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে, পাতা এনেছে, তার ভিতরে একটা পাতা ছিদ্র হলো। সমস্ত বন্ধুরা একটা একটা করে পাতা তুলে নিল, আর আমার গোবিন্দ সবার শেষে পাতাটা তুলেছে। আর যেই না পাতাটা তুলেছে, সবাইকে আমার গোবিন্দ বলছে, নে এবার চোখ দুটো খোল। যেই না বাবা সবাই মিলে চোখ খুলে দেখছে, সবার ভাগ্যে পড়েছে ভালো পাতা, আর আমার গোবিন্দের ভাগ্যে পড়ে গেল ছিদ্র পাতা। আর যেই না দেখেছে গোবিন্দের ভাগ্যে ছেঁড়া পাতা, সবাই মিলে হই হই করে উঠেছে, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর বলে দুপুরবেলা লাফাচ্ছে। আমি যে রোজ চুরি করি, আমি কি চুরি করে একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই, লজ্জা করে না? তোরা বলিস দুপুরবেলা অন্ন খেতে চাস, তোদের জন্য ব্রাহ্মণ প্রতিনিধিদের কাছ থেকে শ্রীরাম সুদামকে পাঠিয়ে ওই যাজ্ঞিক প্রতিনিধিদের কাছ থেকে অন্ন এনে মধুমঙ্গলকে খাইয়েছি, তার সঙ্গে তোরাও খেলি। ব্রজমাদের ঘরে আমি নবনী চুরি করে এনে তোদেরকে খাওয়াই, কিন্তু বৃন্দাবনে সবাই বলে আমি নাকি চোর। বেশ, আমার কাঁধে চড়বি তো? আয়। সমস্ত বন্ধুদের আমার ভগবান কাঁধে চড়াচ্ছে, আর একজন বন্ধু সবার পিছনে দাঁড়িয়ে আছে। ভগবান ডাক দিচ্ছে, কি রে ও বন্ধু, বন্ধু আয়। এরা সবাই আমার কাঁধে চড়ে নিয়েছে, এবার তুই একা বাকি আছিস, আয় আমার কাঁধে চড়বি না? কানাই রে
এরা জানে না বলে তোরে কাঁধে চড়েছে, কিন্তু কানাই রে, আমি তো জানি তুই কে হোশিয়ারি আমি পাকে গো। তুই 1000 বার বললে আমি তো তোরে কাঁধে চড়ব না। কেন আমার কাঁধে চড়বি না কেন? ওই দেখো আবার কিরকম কাঁদছে, দেখো কে হয়েছে তো? কানাই, তুই আমায় ভুলে গেছিস, কিন্তু আমি তো তোকে ভুলিনি। আমি তোকে ভুলে গেছি, তুই আমায় ভুলিসনি। তুই কে? ভালো করে একবার চেয়ে দেখ তো কানাই, আমার বদন পানি, একবারও কি তোর মনে পড়ছে না আমি কে? ভগবান অন্তর্যামী, অন্তরের কথা বোঝে। আজকের কেন বন্ধু কাঁদে উঠছে না? যদি বন্ধুর কাঁদে ওঠে বাবা, তাহলে ভক্তির পদধূলাটা কৃষ্ণের বক্ষে পড়বে। এই ভয়ে পড়ে আজকের বন্ধুটি কাঁধে উঠছে না। এই তোর কি মাথা খারাপ? ভগবান বলছে আমি জানি তুই কেন আমার কাঁধে উঠছিস না। তোর মনে পড়ে যাচ্ছে তাই না? আমি ছিলাম তোর দাদা রঘুপতি রামচন্দ্র। মনে পড়ে যাচ্ছে এ তো আমার দাদা রামচন্দ্র। এই পৃথিবীতে বাবা আপনারা আমরা সবাই জানি আমার রামচন্দ্রকে সব থেকে বেশি লক্ষণ ভালোবেসেছিল। কেন? রাম যখন বনবাসী হয় তার সঙ্গে বাবা লক্ষণও বনবাসে গিয়েছিল। এই রকম ভাইকে পৃথিবীতে দেখা যায় বড় দুর্লভ বাবা। এই জগতে ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে মারামারি করে শিল পোথাপথি হয়ে বাবা মামলা পর্যন্ত চলে। পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চাই না। কিন্তু বাবা আজকে যার কথা শুনবো, যে বন্ধুর কথা শুনবো, এরা এমন ভাই নয়, একেবারে আলাদা ভাই ছিল। কে জানো? রামকে লক্ষণ যতটা না ভালোবাসতো, তার থেকে বাবা ভালোবেসেছিল আমার ভরত ভাই। ভরতের মতো বাবা কেউ কোনোদিন আমার রামকে ভালোবাসতে পারবে না। যদি বলেন কেন? আচ্ছা বাবা, এই ভরত রাম যখন বনবাসী হয় তখন ভরত কোথায় ছিল? মামার বাড়ি। মামার বাড়ি থেকে ফিরে এসে কইকেয়ীর দাসী ছিল মন্থরা। মন্থরাকে প্রশ্ন করেছিল, মন্থরা আমার জ্যেষ্ঠ দাদা কোথায়? কথাটা শুনে বলেছিল, ওরে তোর জ্যেষ্ঠ দাদা পিতৃসত্য পালনার্থে তোর মা কইকেয়ীর কথা রাখতে সে হয়ে গেছে 14 বৎসরের জন্য বনবাস। বিনা মেঘে যেন বজ্রাঘাতে পড়ল ভরতের মাথায়। মন্থরা আমার ভাই আমাকে না বলে যেতে পারে না। সেই দিন 3টে মাকে নিয়ে রামের সঙ্গে দেখা করতে গিয়েছিল ভরত। আর যেই না রামচন্দ্র দেখেছে, আমার রামচন্দ্র দেখে বলছে, ভরত কেন এসেছিস? ফিরে যা, তুই শুনিস আমি পিতৃসত্য পালনার্থে বনবাস, তোর মা কইকেয়ীর কথা রাখতে বনবাস, চলে যা। কেন এসেছিস? ভরত বলছে, দাদা যে মার কথা রাখতে বনবাসী হয়, যে বাবার কথা রাখতে বনবাসী হয়, সে কি কোনোদিন একটা ভাইয়ের কথা শুনে অযোধ্যায় ফিরবে? আমি জানি দাদা তুমি ফিরবে না। জানিস তো, তাহলে তুই কেন আমার কাছে এসেছিস? দাদা তোমাকে দুটো প্রশ্ন করতে। প্রশ্ন? কি প্রশ্ন ভাই? আচ্ছা দাদা,
আমার মা যে বাবার কাছে দুটো বর চেয়েছিল, বলতে পারবি ওই দুটো বরের মধ্যে কোন বরটা আগে চেয়েছিল? একটা হলো রাম বনে যাবে, আর একটা হলো ভরত রাজা হবে। বলো না দাদা, কোন বরটা আমার মা আগে চেয়েছিল? কি মাইরা, আপনারা তো কীর্তন শোনেন, বলেন তো। আগে ভরত রাজা হয়েছিল। একবারও কইকেই মা বলেনি যে আমার রাম বনে যা। একটাই কথা বলেছিল, আগে ভরত রাজা হোক, তারপরে রাম বনে যা। তো আজকের ভরত বলল, দাদা আমার মা তো বলেছিল আগে আমার ভরত রাজা হোক তবে যাবে। তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি পালিয়ে এলে কেন? উত্তর দাও, আমি ফিরলাম না, তুমি পালিয়ে এলে কেন? ভগবান হয়ে ভাইয়ের কাছে আর কিছু বলতে পারছে না, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। নিচু করেছো কেন? উত্তর দাও। তুমি যে জগৎকে বোঝাচ্ছ আমার মা কইকের জন্য বনবাস, আমার বাবা দশরথের জন্য বনবাস, সত্যি কি তা? সেদিন রামে বলেছিল, ভাই রে আমি তোর মার জন্য বনবাসী নই, পিতা দশরথের জন্য বনবাসী নই। আমি যদি বনবাসে না আসতাম, আমার জন্য রাবণের গোটা বংশ পড়ে আছে, আমার জন্য সবরই ফল পেড়ে নিয়ে বসে আছে। আমি যদি বনবাসে না আসতাম, যদি চণ্ডালিনীর খাতে ফল না সেবা পেতাম, তাহলে সবরই উদ্ধার হতো না। সীতা যদি চুরি না হতো, কোনদিনই ওই রাবণের বংশ উদ্ধার হতো না। ওই অহল্যা পাশানি হয়ে আছে, আমার চরণ পরশে পেগে ওই অহল্যা মা হবে মানবী। ধীবরের কাষ্ঠের নৌকা সরেনে পরিণত করতে হবে। ভাই আমি তোর মার জন্য নয়, বাবার জন্য নয়, আমি আমার কাজের জন্য বনবাসী হয়েছি। সেদিন আমার ভরত বলেছিল, দাদা আমি চলে যাচ্ছি দাদা, তবে আমি চলে যাবার পর 14 বছর হয়ে গেলে দাদা তুমি অযোধ্যায় ফিরে যেও। আর যদি না যাও, এক বেলা যদি সূর্য উদয় হয়, তুমি গিয়ে দেখবে এই ভরতের মরা দেখো, দেখো করে আছে। আমি এই প্রতীক্ষা করে গেলাম। কেমন ভাই দেখেছো? তোমার জন্য আমি 14 বছর অপেক্ষা করব, তারপরে যদি এক বেলা বয়ে যায়, তুমি গিয়ে দেখবে তোমার ভরতের মরা দেহটা পড়ে আছে। দাদা আমি তো চলে যাব, তুমি 14 বছর যাবে না। তবে দাদা যে জায়গাটা তোমার জায়গা, সেই জায়গাতে তো আমি বসতে পারবো না। দাও তোমার ওই চরণের খরম যুগল আমায় দাও, আমি ওই খরম যুগল সিংহাসনে রাখবো, আর আমি ওর ধুলার পরে বসে প্রত্যেক দিন তোমার খরম যুগল সেবা করবো। দাদা গো, নিতাই গৌর হরি 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 হরি।
সেদিন আমার রামচন্দ্র বলেছিল, ভরত আমি কথা দিলাম, এই যে 14 বছর খড়ম সেবা করি আমাকে ঋণী করে দিলি, তোর এই ঋণ আমি শোধ করব। যেদিন আমি দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র হব, আরে তুই আমার বন্ধু হয়ে যেদিন দ্বারকায় যাবি, আমি নিজের হাতে চরণ ধোয়া দিব। প্রতিজ্ঞা করতে গেলাম, আমি নিজের হাতে চড়া ধোয়াইব। যেদিন তুই ভাড়া ওই দাদু